ওয়া বারাকাতুহু। আপনার একটু মানে কি বলে মিডিলটায় আসলে একটু ভালো হতো, ঠিক এরকম সোজাসুজি। আমি প্রথমত একটি কথা বলি, আজকের আমার কমিটি ভাইরা এরা কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর জান্নাতি পরিবেশ গড়ে তুলেছে। আপনারা যারা গ্রামবাসী, অন্তত আপনাদের উচিত ছিল আজকের সাময়িকভাবে সাংসারিক কাজ একটু বন্ধ রেখে মাহফিলে এসে বসা। কারণ মাহফিল আপনারা দিয়েছেন, মাহফিলের ইজ্জত এবং সম্মান রক্ষা করার দায়িত্ব অনেকটাই গ্রামবাসীদের উপরে বর্তায়। এবং আমার দৃষ্টিতে যে ছবি ধরা পড়েছে রাস্তাতে, এই যে নারী পুরুষের অবাধ যে একটা আপনার চলাফেরা, এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা কঠিন গুনাহ। আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো, কোনো ভাইয়ের দ্বারাতে যদি মাহফিলের ঐতিহ্য নষ্ট হয় বা ক্ষতি সাধন হয়, নিশ্চিত তাকে এ ব্যাপারে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা সকলে মাহফিলে চলে আসো। আর আমার বোনেদেরকে বলবো, আমি জানি না আমার ভাইরা মায়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা করেছেন কিনা, আছে তো আমার আম্মা বোনেদেরকে বলবো, আমার কমিটি ভাইরা আপনাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করেছেন, আপনারা সেই পর্দার আড়ালে বসে আমাদের দুটো কথা শুনুন, আল্লাহ পাকের রহমত হবে। আমি আশা রাখি আপনারা আমার কথার উপরে আমল করবেন, আল্লাহ তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
अय्युहल्लज़ीन आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला আজকে জুমার রাত তো নাকি দোয়া কবুলিয়াতের রাত সম্মিলিতভাবে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا محمد بشر صلى الله ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم وعلى آل سيدنا इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां ओ खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्लि अला माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ খুব মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন الحمدلله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار আল্লাহ আমরা সকলে আপনার গুনাহগার বান্দা, পাপী বান্দা। পবিত্র জুমার রাতে আসমান সমূহ গোনা নিয়ে দুটি হাত তুলেছি। আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে আমাদের সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, মোহব্বতের মানুষ, উম্মাতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক এই গ্রামে যত কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আজকের মাহফিলের ওসিলায়, জুমার রাতের ওসিলায় মুর্দাদের আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দি গুলজার করে দিন। আল্লাহ আজকে মাহফিল কবুল করুন। এ মাহফিলে যে আলোচনা রাখলে এই এলাকার মানুষের উপকারে আসে, এমন কিছু আলোচনা আমার করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিন কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. صدق الله العظيم. সম্মানীয় আপনাদের এই গ্রামের জুমা মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে দুটি কথা বলছি। আমরা যদি এখান থেকে 15 বছর 20 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 15-20 বছর আগে এই ওয়াজ নসিহতের প্রতি মানুষের যে একটা আকর্ষণ ছিল, একটা ভালোবাসা ছিল, একটা টান ছিল, সেই আকর্ষণ, সেই ভালোবাসা কমেছে না বেড়েছে? বলুন। অনেক কমে গেছে। আপনারা বিশ্বাস করুন, আমরা যে জায়গাটিতে বসে আছি
এই জায়গাটির গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানতাম, আমাদের ভিতরে প্রতিযোগিতা হতো কে আগে ওই জায়গাতে যেতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী যতটা জায়গা প্যান্ডেলের স্ট্রাকচার, এটা দুনিয়াবি দিক দিয়ে এই জমিন কারোর নামে রেকর্ড থাকলেও টোটাল জমিনের মূল মালিককে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রসুল বলেছেন, যেখানে কোরআন হাদিস শরীয়তের আলাপ আলোচনা হয় ওই জায়গাটি জান্নাতের টুকরা হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? যেখানে কোরআন হাদিস শরীয়তের আলাপ আলোচনা হয় ওই জায়গাটি জান্নাতের টুকরা হয়ে যায়। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমালে কোনো গুনাহ লেখা হবে না, বরং আপনার নামায় আমালে সওয়াব লেখা হবে। এবং আল্লাহ পাক এই মাহফিলের বরকতে আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারে গোলামকে 3 বার নিয়ে গেছেন। মদিনা শরীফে একটি জান্নাতের টুকরা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন ওখান থেকে শুরু করে আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাস, মাঝখানে একটা খালি জায়গা। আল্লাহ রসুল ওই জায়গা সম্পর্কে বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতু মির রিয়াদিল জান্নাহ। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মুকাদ্দাস, মাঝখানে যে খালি জায়গা ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। ওখানে যতক্ষণ বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, আপনি মনে করবেন আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বসে আছি। এবং ওই রিয়াজুল জান্নার ভিতরে বসে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। ওটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। যে রিয়াজুল জান্নায় যাওয়ার জন্য হাজীদের ভিতরে আপনার প্রতিযোগিতা হয়। এখন দেখছি সৌদি সরকার একটা নিয়ম করেছেন, নারী এবং পুরুষ 10 মিনিটের জন্য হলেও সবাই ওই রিয়াজুল জান্নাতে পৌঁছাতে পারবে। আলহামদুলিল্লাহ বলুন। আর আগে আমার জীবনের প্রথম হজ ছিল 2006 সালে, আমার জীবনের দ্বিতীয় হজ ছিল 2014 সালে। তো আমি যখন 2006 সালে গিয়েছি, আমি দেখেছি ওই রিয়াজুল জান্নার ভিতরে মানুষ যাওয়ার জন্য 2-10 ঘন্টা ইন্তেজার করত। এই 2-10 ঘন্টা ইন্তেজার করার পরেও কেউ ওখানে পৌঁছাতে পারতেন, আবার কেউ ওখানে পৌঁছাতে পারতেন না। এখন সেটাকে সহজ করে দিয়েছেন। যাই হোক, তো এই জায়গাটা রসুলের বাণী অনুযায়ী এই জায়গাটি হচ্ছে জান্নাতের টুকরা। একটু বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর বান্দা জান্নাত পাবে তার ঈমান সহ যদি মউত হয়, আর বিচারান্তে আল্লাহ পাকের রহমত যদি তার প্রতি বর্ষিত হয় তবে জান্নাত পাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারবো না যে মরণের পরে আমি জান্নাত পাবো, এটা কনফার্ম। পারবেন? কেউ বলতে পারবেন? বলুন বলুন। আমরা কেউ বলতে পারবো না যে আমি মরণের পরে জান্নাত পাবো, এটা কনফার্ম না। একটা কথা জানবেন,
আপনার জীবনের কোনো ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, তাসবিহ তেলাওয়াত, এক কথায় আপনার জীবনের টোটাল আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষিত না হবে। একটু বলুন সুবহানাল্লাহ। আপনার একটা কথা বলবেন, হুজুর তাহলে আমার জীবনের কোন আমল যদি আমাকে জান্নাতে না নিয়ে যেতে পারে, আমার জীবনের কোন ইবাদত যদি আমাকে জান্নাতে না নিয়ে যেতে পারে, তাহলে ফাও আমরা ইবাদত করব কেন? কেন নামাজ পড়বো? কেন রোজা রাখবো? কেন দান করব? ওই ভালো কাজগুলোকে বাদ দিয়ে, ওই ইবাদতগুলোকে বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা, বলুন যাবে না। নেক আমল ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা যাবে না। সেই জন্য ইবাদত করতে হয়, আমল করতে হয়। স্বয়ং আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, সাহাবীরা, আমি আল্লাহর নবীও ততক্ষণ জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে বেষ্টন না করবে, আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে। আমি আল্লাহর নবীও ততক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, মরণের পরে জান্নাত পাবো কিনা আল্লাহ পাক বেশি জানে, তবে আমরা ঈমানদার হিসাবে আমাদের আশা আছে। কি আছে বাবা? কিন্তু সেটা অনেক দূরের কথা। আজকের দুঃখ এবং আফসোস, যারা জীবিত অবস্থায় যারা জান্নাতের বাগান যাদের কাছে পছন্দের নয়, এদের নসিবে কি আছে আল্লাহ পাক ভালো জানে। আজকের আপনারা বলুন, আজকে যদি এখানে আমার কমিটি ভাইরা এই সুন্দর জান্নাতি পরিবেশ তৈরি না করে, এখানে প্যান্ডেল করে আলেম ওলামাদেরকে দাওয়াত না করে, আজকের যদি এখানে একজন মহিলা আসবে আর তিনি একটু ড্যান্স মারবেন, প্যান্ডেলের প্রয়োজন ছিল? তাও কথা বলে না। প্যান্ডেলের প্রয়োজন ছিল? ওই নিচে চটের প্রয়োজন ছিল? ওই তাবাররুকের প্রয়োজন ছিল? তাহলে এর দ্বারাতে কি বুঝছি? এক শ্রেণীর মানুষের কাছে এই পরিবেশের তুলনায় ওই পরিবেশটা তাদের কাছে কি, ওদের কাছে ভালো। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কি লক্ষণ রে বাবা? আমার ছেলেরা, যুবকেরা সারা জীবন ঘুরোছো, সারা জীবন ঘুরোছো। আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায়, জেনে রাখবেন এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি জীবনে অনেক আমল করেছেন, অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, গ্যারান্টি আছে? কথা বলেন। আপনি জীবনে অনেক আমল করেছেন, ওই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, গ্যারান্টি আছে? আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, জেনে রাখবেন এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আমি সেই জন্য আরো একবার আহ্বান করব আমার ভাইদেরকে মাহফিলের ভিতরে আসার জন্য। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। বলুন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি কোরআন শরীফের যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার। আপনারা জেনে রাখবেন, হ্যাঁ, ওই যে আমি এখান থেকে বলছিলাম যে আমরা যদি 15 বছর আমরা যদি আপনার পিছিয়ে যাই, তখন এত মাহফিল ছিল না। আপনার সে সময় মাহফিলের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল, একটা টান ছিল, একটা ভালোবাসা ছিল, আলেম ওলামাদের প্রতি একটা ভালোবাসা ছিল। এখন সেই ভালোবাসাটা কমে গেছে আমার। এবং এখান থেকে 15-20 বছর আগে আলেমের সংখ্যা ছিল কম, মাহফিলের সংখ্যা ছিল কম, কিন্তু আল্লাহর রাস্তায় পরিবর্তনের সংখ্যা ছিল, বলুন। আর এখন
হুজুর বেড়ে গেছে, মাহফিল বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যাটা একটু বলুন, কথা বলুন, কমেছে না বেড়েছে? কমে গেছে। আচ্ছা বলুন তো এর জন্য দোষ কার? এই যে এত মাহফিল হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, এর জন্য দোষ কাদের? আমাদের দোষ না আপনাদের দোষ না কমিটিদের দোষ? একেবারে সব আপনারা নেবেন, আমাদের কিছু দেবেন না। একটা কথা জেনে রাখবেন, তামাম পৃথিবীর জমিনে যত আলেম, তামাম পৃথিবীর জমিনে যত ইমাম সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, মোবাল্লেগ সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, কোন সাহেবের ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেওয়ার। কথাটা শুনলেন নাকি? তামাম পৃথিবীর জমিনে যত সাহেব, কোন সাহেবের ক্ষমতা নেই কোন মানুষকে পরিবর্তন করে বা হেদায়েত করে দেওয়ার। এবং একদম শেষ জায়গায় পৌঁছাচ্ছি, আল্লাহ তামাম পৃথিবীর জমিনে যত নবী রসুল পাঠিয়েছেন, কোন নবী এবং রসুল ওর কোন নবী এবং রসুল দিগের ও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেওয়ার। হেদায়েতের মালিককে একটু সবাই আল্লাহ। যে হেদায়েতের মন তৈরি করে হেদায়েত পাওয়ার, আল্লাহ পাক তাকেই হেদায়েত নসিব করে। একটু বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হযরত নূহ আলাইহিস সালাম। কি নাম? হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবীর ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম বলেছি? কেনান। এই কেনানের ঠিকানা জান্নাত না জাহান্নাম? কেন বাবা? বাপ নবী, ছেলে জাহান্নামে যাচ্ছে কেন? বাপ তো নবী, ছেলে জাহান্নামে যাচ্ছে কেন? এর দ্বারাতে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে নবীদেরও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেওয়ার। আমাদের নবী হচ্ছেন পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ। আল্লাহ রসুল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবী পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে কি বলেছি? শেষ। আমাদের নবীর ও ক্ষমতা ছিল না কোন মানুষকে হেদায়েত করে দেওয়ার। খোদ আমাদের নবী, আল্লাহ নবী মায়ের গর্ভে 6 মাস আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্বনবীর দাদুজি ইন্তেকালের পরে বিশ্বনবী দেখাশোনার দায়িত্বটা নিয়েছিলেন কে? আবু তালেব। ওর যদি বোঝেন মজা আসবে। এই আবু তালেব আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, নবীর সাহাবীদের বাদ দিয়ে তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, আবার বলছি বিশ্ব নবীর সাহাবীদের বাদ দিয়ে তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তালেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন ওই ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, আবু তালেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। কিন্তু জানেন সেই আবু তালেবের ব্যাপারে আমার নবীর মনে একটি চাপা কষ্ট ছিল বাবা। বলুন তো সেই কষ্টটা কি? হ্যাঁ, কলেমা তথা ঈমান আনেননি। আচ্ছা আগে নাউজুবিল্লাহ পড়ে নেই। আবু তালেব কলেমা পড়েনি, কেউ যদি বলে এর জন্য নবীর দোষ, ঠিক হবে না ভুল হবে? বলুন। আল্লাহ নবী তো সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানোর। চাচা কলেমা, ওই আবু তালেব মৃত্যু বিছানায় মুমূর্ষ অবস্থা, আবু তালেবের গলার কাছে ঘড়ঘড় করে আওয়াজ হয়,
আপনারা দেখবেন অনেক মুমূর্ষু ব্যক্তি দেখবেন আপনার